জি বলেন ভাই। সালাম আলাইকুম। সালাম ভাই। এই যে আজকে যে মার্কেটটা প্লাস হলো, হ্যাঁ, এতে কি মার্কেটটা কি সামনে ভালো হতে পারে? একটু জোরে কথা বলেন ভাই, আমি শুনতে পাচ্ছি না। আজকের যে মার্কেটটা প্লাস হলো, হ্যাঁ, জি। ৩৯৫ কোটি টাকা মনে হয় মেবি লেনদেন হয়েছে। জি। তা সামনে কি মার্কেটটা প্লাস যেতে পারে? মার্কেট তো অবশ্যই আমরা প্লাস আশা করব। মার্কেট মাইনাস সবার জন্যই খারাপ, কেমন? তো মার্কেট আচ্ছা। যেহেতু অনেক পড়ে গিয়েছে, মার্কেট আজকে সুন্দর ক্যান্ডেল হয়েছে, ভলিউম নাই, সেল প্রেসার ছিল না মার্কেটে এখন। যারা আজকে যেমন আমাকে একজন ফোন দিচ্ছিল, ইয়াতে ভয়েস মেল দিয়েছিলেন যে মার্কেট তো অনেক পড়ে গিয়েছে, তো মার্কেট বাড়ছে, আজকে কি আমি শেয়ার সেল করে দিব? হুম। আমার তো 25% লস হয়ে গিয়েছিল মেবি, ঠিক খেয়াল নেই কত পার্সেন্টের কথা বলেছে। তো আমার এখন তো কিছু রিকভারি হলো, 7-8%। হুম। এই রিকভারিটুকু নিয়ে আমি বের হয়ে যাবো কিনা, তো আমি তাকে বললাম যে না, আজকে বের হয় না, যদি বের হতে হয় আগামীকালকে বের হয়। তো যারা আজকে শেয়ার কিনতে পেরেছেন, পোর্টফোলিওতে আগেকার শেয়ার ছিল, বা যারা আগের দিন শেয়ার কিনেছেন, তারা তো প্যানিকড হয়ে আছে। তো তারা করবে কি আগামীকালকে যদি মার্কেট পজিটিভ পায়, তখন তারা কিছু শেয়ার সেল করার চেষ্টা করবে, কেমন? আজকের আচ্ছা। ক্যান্ডেলটা খুবই সুন্দর ক্যান্ডেল। আজকের ক্যান্ডেলটাকে আমরা কি ক্যান্ডেল বলবো? পিয়ার্সিং ক্যান্ডেল হয়নি, আর একটু নিচ থেকে ওপেন হলে পরে পিয়ার্সিং হতো, জাস্ট টুইজার বটম, এই জাতীয় একটা ক্যান্ডেল হিসাবে আমরা চিহ্নিত করবো আর কি। তো যাই হোক, ক্যান্ডেল কাছাকাছি, পিকচার পারফেক্ট ক্যান্ডেল পাওয়া যায় না। আগামীকালকে এই ক্যান্ডেলটা বলি রিভার্সাল ক্যান্ডেল, আশা করছি আগামীকালকে রাইট। মার্কেট 5160, 62, 65 এরকম জায়গাতে গিয়ে হয়তো সাময়িক কিছুটা প্রফিট টেকিং এর কবলে পড়তে পারে। মার্কেট একটু সতর্ক হওয়া দরকার। রাইট। যারা যাদের শেয়ার কেনা আছে তারা অলমোস্ট প্রায় 12 to 15% একটা রিকভারিতে তারা যাবেন। তো এরকম সময় কিছু শেয়ার সেল হতে পারে মেবি। তো আমরা হুম। একটু সতর্ক থাকবো আগামীকালকে শেয়ার কেনা বেচা করার ক্ষেত্রে, এবং সেভাবে আমরা সিদ্ধান্ত নিব। মার্কেট ভালোই হবে ওভারঅল। আপাতত আমরা মার্কেটকে খুব বেশি না তুলি, 5300, 5280 এরকম জায়গা পর্যন্ত আপাতত মার্কেট যাক, এটা আমাদের চাওয়া। ওখানে যাওয়ার পরে মার্কেট একটু কারেকশন হওয়ার পরে যদি ডবল বটম করে বা এরকম কিছু একটা করে, তখন মার্কেট সেকেন্ড ট্রাই হয়তো 5280 বা 300 এরকম জায়গা পার করতে পারবে। এখন এখন আমি একটু মানে টেনশন আছে কি, আমি আপনাকে খোলামেলাটা বললি, মানে ইন্ডেক্স কোথায় যাচ্ছে কোথায় যাবে ওটা আমার দেখার বিষয় না। কিন্তু গতকালকে একটা কিন্তু বলছে আইসিবি ১,০০০ কোটি টাকা অলরেডি একটা ফান্ড পাবে। ফান্ড পাবে। এটা কিন্তু পত্রিকাতে একটা মেসেজ আসছে। ওই মেসেজের কারণে আমি যেটা মনে করি সেটা আপনাকে এক্সপ্লেন করতেছি। আহ, হয়তো ৩৯৪-৯৫ কোটি টাকা লেনদেন হচ্ছে বা ভলিউম তেমন বেশি না। যদি ওই নিউজে যদি মার্কেট আজকে প্লাস থাকে, আগামীকাল আপনি যে মেসেজটা দিয়েছেন মেসেজটা একটু বাড়ার পর হয়তো বা নেগেটিভ হতেও পারে আর নাও হতে পারে, কিন্তু এখন ওটা হলো দেখার বিষয় আগামীকাল। এক। দুই, আমার প্রশ্নটা হলো, প্রথম প্রশ্নটা আপনাকে বলি ভাই, আপনি হলেন একজন ভালো লোক এবং সম্প্রদান কারক হিসাবে আপনি আমাদেরকে ডেলিভারি দিচ্ছেন। আমি আপনাকে সবসময় ফোন দিতে পারি, কিন্তু এই জন্য আপনাকে অনেক সময় ফোন দেবো, অনেক কিছু জানবো। এই অধিকারটা কি আপনার কাছ থেকে আমি পেতে পারি? জি বলেন, আমি শুনছি। আমি আচ্ছা। সবার ফোনই আমি ধরি কম বেশি, হ্যাঁ। আচ্ছা, না ধরেন সম্প্রদান কারক হিসেবে আমাদেরকে দিচ্ছেন, তার বিনিময়ে কিন্তু আমরা আপনাকে কিছুই দিতে পারি না দোয়া ছাড়া, হ্যাঁ। আপনি হ্যাঁ। অত্যন্ত একটা ভালো লোক এবং কথা ভয়েসে এবং খুব নম্রতা ভদ্রতার মধ্যে আপনি আমাদেরকে ডেলিভারি দিচ্ছেন। আচ্ছা, যাই হোক, এখন আমি অনেক সময় ফোন দেবো আপনাকে, যদি আপনার কনফিউশন কোন সমস্যা হয় বলবেন যে ভাই, আমি মাসে ১-২ বার আপনার সাথে না, কথা বলবো ঠিক আছে, সবসময়। ঠিক আছে, মানে আমরা পয়েন্টে আসি। আমার ট্রেনিং আছে একটা রাত্রি 9টায়, খুব আচ্ছা। বেশি সময় দিতে আচ্ছা। পারবো না, সংক্ষেপে শেষ করি। জিপিএইচ ইস্পাত অলরেডি আগে বলেছিলাম আপনাকে, যে আস্তে আস্তে আমি কিছু মাল কিনেছি। গতকালকে আমি কিছু মাল কিনছি 17 টাকা 60 পয়সা। জি। হ্যাঁ। তা এখন জিপিএইচ ইস্পাত এই এই মাসের
আজকের মাসে হলো 22 তারিখ, আর আগামী মাসের ভিতরে যে কোনো সময় ওটা ডিভিডেন্ড ঘোষণা করবে। যদি আমার হিসাবে 18 টাকা 20 পয়সা, 19 টাকা 20 পয়সা এর মধ্যে যদি লেফট রাইট করে, যদি মেবি 5% স্টক 5% ক্যাশ দেয়, তাহলে শেয়ারটা আমার হিসাবে 16 টাকা 50 পয়সা আসতে পারে। আর যদি 19 টাকা 20, তাহলে শেয়ারটা ভালো হবে। এই মুহূর্তে কি আমি আরো কিছু ইনভেস্ট করতে পারি, বা না যা করেছি তা নিয়ে বসে থাকাই, টাকা নিয়ে বসে থাকাই উত্তম? জিপিএস স্পাত যে জায়গা থেকে মুভ করছে সেই জায়গা থেকে মুভ করার কথা ছিল, কেমন? এই জায়গাতে আমরা যদি দেখতে পাই একটা সুন্দর স্ট্রাকচার আছে, স্ট্রাকচার এই জায়গাতে বাড়ি খেয়ে শেয়ারটা মুভমেন্টে আসছে। আমাদের আপাতত টার্গেট জিপিএস স্পাতের ক্ষেত্রে, আমাদের আপাতত টার্গেট কোথায় হবে? আমাদের আপাতত টার্গেট 18 টাকা 20 পয়সায় ছিল টার্গেট, 18 টাকা 20 পয়সা পার করতে পারিনি। হ্যাঁ, আমাদের নেক্সট টার্গেট হবে, যদি 18 টাকা 20 পয়সা পার করার সাপেক্ষে আমাদের নেক্সট টার্গেট মোরাললেস, ধরেন আমি একটু কম করেই বলি, আমাদের টার্গেট হবে, আমি 19 টাকা 20 পয়সা ধরছি নেক্সট টার্গেট। ওই হলো 19 টাকা 60 পয়সা 70 পয়সা 20 পয়সা নিতে পারেন আপনি নেক্সট টার্গেট এখানে, কেমন? হ্যাঁ, নেক্সট 19 টাকা 20 পয়সা এর মধ্যে আমি সেল দেব না, মানে আজকে কিছু বিক্রি করছি, কিছু সেল দিচ্ছি। কিন্তু যদি 21 টাকা চলে যায়, আমি টার্গেট হলো 21 টাকা 90 পয়সা আমার টার্গেট। না, আমরা P2 আমরা অত দূর টার্গেট আপাতত নিচ্ছি না। আপাতত 19 টাকা 50 পয়সা এখানে একটা টার্গেট নেন, এখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে 18 টাকা 60 পয়সা 19 টাকা 60 পয়সা, আমাদের আপাতত টার্গেট এরকম। তো আমি আশা করছি যে ওই 18 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্স হতে পার করে যাবে, 19 টাকা 60 পয়সাতে আপনি কিছু শেয়ার সেল করে দেবেন ডিভিডেন্ডের আগে। 19 টাকা, তা আমার এবার আছে 18 টাকা 50 পয়সা এভারেজ আছে, মানে ওই 20 টাকা থেকে কেনার পর এই পর্যন্ত আমার 18 টাকা 50 পয়সা আমি নিয়ে আসছি। ওই যে আপনার সাথে মনে হয় মাঝখানে বলছিলাম। জি, হুম। তা এটা কি আপনার কথা কেটে যাচ্ছে। হ্যালো, হ্যালো, জি, আপনার কথা কেটে যাচ্ছে। আমি কথা স্পষ্ট শুনতেছি আপনার কথা। আমি আপনার কথা তো স্পষ্ট শুনতে পাচ্ছি না, ওই জন্য তো বলছি কথা কেটে যাচ্ছে। এখন শুনতেছেন? এখন শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, তা এটার যে কোনো সময় ডিভিডেন্ড ঘোষণা আসবে, যে কোনো সময়। তো এই মাসের ধরেন 15 তারিখে অথবা আগের মাসের 15 তারিখের ভিতরে ডিভিডেন্ড ঘোষণা আসবে। জি হয়তো বা 5% স্টক অথবা 5% ক্যাশ দিতে পারে, মেবি, আমি জানি না, আই ডোন্ট নো দিস। ভাই, আমি আপনাকে সহজ একটা সমাধান দিই। আগামীকালকে খেয়াল রাখেন শেয়ারটা 18 টাকা 60 পয়সা পার করতে পারছে কিনা। যদি 18 টাকা 60 পয়সা পার করতে পারে, তাহলে আপনি অবশ্যই 19 টাকা 60 পয়সার দিকে কিছু শেয়ার সেল দিবেন, কেমন? ওকে, ওকে, কেমন? ওকে, ওকে, ওকে। আচ্ছা, 19 টাকা 60 পয়সার দিকে কিছু শেয়ার সেল দিবেন। সেল দেওয়ার পরে তখন যদি প্রাইস উপরের দিকে উঠতে পারে, যদি 20 টাকার উপরে উঠতে পারে, তখন সেকেন্ড টাইম আবার বাই দেন, তখন টার্গেট হবে 25 টাকা। আপাতত যেখান থেকে ঘোরার কথা ছিল জিপিএস ইস্পাত, ঠিক সেখান থেকেই ঘুরেছে, কেমন? এখন খালি খেয়াল রাখেন 18 টাকা 50 পয়সা 60 পয়সা পার করতে পারছে কিনা। আগামীকালকে তার চ্যালেঞ্জ থাকবে এইটা। তো ও যদি পার করতে পারে 18 টাকা 60 পয়সা এই জায়গাটা, তাহলে পরে আপনি ডেফিনেটলি কিছু শেয়ার 19 টাকা 60 পয়সা 19 টাকা 50 পয়সা এরকম রেটে কিছু শেয়ার সেল দিয়ে দিয়ে, কেমন? আচ্ছা, ঠিক আছে। তারপরে হাতে কিছু শেয়ার রেখেন, যদি মনে করেন যে না আমি ডিভিডেন্ড খাবো, ভালো ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে, যদি এরকম যদি আপনার মনের মধ্যে হয়, তাহলে পরে কিছু শেয়ার আপনি রেখে দিতে পারেন ভবিষ্যতে ভালো ডিভিডেন্ড দিবে এই আশাতে, কেমন? আমি বলি, আপনি সহজ বলি, আমার 20,000 শেয়ার আছে। হ্যাঁ, জি আমি 19 টাকা 60 পয়সা আমি 10,000 ছেড়ে দিব। জি জি, ঠিক আছে, ভালো পড়ে একটা ভালো বুদ্ধি। 19 টাকা 60 পয়সা এখন 10,000 শেয়ার ছেড়ে দিন, আর বাদ বাকি শেয়ার রেখে দিন। ডিভিডেন্ড যদি ফেস করতে চান তাহলে ডিভিডেন্ড ফেস করুন, তখন বাদ বাকি শেয়ার 25 টাকা রেঞ্জে আপনি বিক্রি করতে পারবেন আশা করি, কেমন? আল্লাহ ভরসা। আর আমরা যেটা মার্কেট নিয়ে যেটা জিজ্ঞাসা করলেন, সেটা হচ্ছে মার্কেট সুন্দর একটা সাপ্তাহিক চার্টে এখনো 3 দিন বাকি আছে, একটা হ্যামার জাতীয় ক্যান্ডেল তৈরি হয়েছে। ডেফিনেটলি এটা হ্যামার হিসাবে বা পিন বার হিসাবে থাকবে না, আগামী 3 দিনে এটার গঠনের পরিবর্তন হবে। মার্কেট যেখান থেকে ঘুরেছে এর নিচে মার্কেট নামতে পারে, মার্কেট আরো খারাপ হয়ে যেত। মার্কেট সঠিক জায়গা থেকে ঘুরেছে, আমি আশা করছি মার্কেট এর নিচে আর নামবে না, কারণ 5,000-এর নিচে মার্কেটকে নামাবে না ইনশাআল্লাহ। মার্কেট এখান থেকে বাউন্স করবে এবং আমাদের টার্গেট আপাতত 5,300 রাউন্ড ধরলাম, 5,300 আমাদের আপাতত টার্গেট, কেমন? এইটা আমাদের টার্গেট থাকবে 5,300। তারপরে যদি 5,300 পার করতে পারে, আমরা একবারে তো আর 300 পার করতে পারবো না, বা মার্কেট অত দূর যাবেও না। মার্কেট 5,300 পার করার পরে যদি মার্কেট 5,300 পার করতে পারে,
তখন মার্কেটকে আমরা এবিসিডি প্যাটার্ন দিয়ে আরো উপরে তুলতে পারবো। ধরেন আমরা যদি এবিসিডি প্যাটার্ন আঁকি এখানে, আমাকে একটু সময় দেন, ফোন ধরলেন আপনার, আমরা এবিসিডি প্যাটার্ন দিয়ে একদম পারফেক্ট একটা এবিসিডি প্যাটার্ন 161 এই ধরেন, তখন এবিসিডি প্যাটার্ন যদি আমরা টানি তাহলে পারে এই মোটামুটি, হ্যাঁ এখানে 6100 এরকম জায়গাতে আমরা মার্কেটকে ইনশাআল্লাহ হয়তো দেখতে পাবো। কেমন, যদি এখান থেকে মার্কেট রিভার্স করে, যদি 5300 পার করতে পারে মার্কেট, তাহলে পরবর্তী পর্যায়ে মার্কেটকে আমরা 6000 বা 6100 এরকম রেঞ্জে মার্কেটকে আমরা দেখতে পাবো। তো ইনশাআল্লাহ আশা করছি ওইরকমই হবে মার্কেট। তবে আগামীকালকে প্যানিকড পিপুল যারা আছেন তারা আগামীকালকে কিছু প্রফিট টেকিং এ যাবেন, তো তাদেরকে আমরা অবজার্ভ করবো 5165-70 লেভেলে। এই প্যানিক পিপুলকে যদি আমরা রিকভারি করতে পারি বা ফেস করতে পারি, তাহলে মার্কেট আশা করি আগামী অল্প কিছুদিনের মধ্যে 5300 দিকে মার্কেট যাবে ইনশাআল্লাহ। কেমন, আগামীকালকে আমরা প্যানিক পিপুলদেরকে ফেস করব যারা মার্কেটে প্যানিকড হয়েছিলেন। কেমন, এই ফেসটা হবে এখান থেকে আরো 50-60 পয়েন্ট ওপরে। দেখা যাক ওই পিপুলদেরকে আমরা কিভাবে ফেস করি বা মার্কেট কিভাবে ফেস করে। কেমন, ওকে ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।